বন্ধুরা, বিএলআর অফিসে কোনো কাজে গেলে আরআই ইনকোয়ারি এই শব্দটির সঙ্গে অনেকেই পরিচিত হবে। তো এই বিএলআর অফিসে আরআই যে পোস্টটি রয়েছে, এই আরআইদের কি কাজ আর কিভাবে এই আরআই পোস্টটি নিয়োগ হয় আর আরআইদের কত স্যালারি, এই বিষয়ে অনেকেই অবগত নয়। তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে বিএলআর অফিসে যে রেভিনিউ ইন্সপেক্টর বা আরআই রয়েছে, এই আরআই পোস্টটি কিভাবে নিয়োগ হয়, তারপর এদের কাজ কি কি রয়েছে আর কোথায় পোস্টিং হয়, কত স্যালারি পায়, এই সব বিষয় সম্পর্কে আলোচনা করব। আর বন্ধুরা, চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে রাখো এই ধরনের ইনফরমেটিভ ভিডিওর আপডেট পাওয়ার জন্য। তো শুরু করা যাক আজকের ভিডিও। তো এখানে দেখতে পাচ্ছ রেভিনিউ ইন্সপেক্টর, আর এই রেভিনিউ ইন্সপেক্টর শর্টকাট যে ফর্ম সেটি হচ্ছে আমাদের আরআই। এখানে আর হচ্ছে রেভিনিউ আর এখানে আই হচ্ছে আমাদের ইন্সপেক্টর। তো রেভিনিউ ইন্সপেক্টর শর্টকাট হচ্ছে আরআই। আর এই রেভিনিউ ইন্সপেক্টরের যে বাংলা যে প্রতিশব্দ সেটি হচ্ছে রাজস্ব পরিদর্শক। এরপর দেখে নেওয়া যাক আরআই নিয়োগ প্রক্রিয়া সেটি কিভাবে হয়ে থাকে। তো এই রেভিনিউ ইন্সপেক্টর যে পদটি রয়েছে, এই রেভিনিউ ইন্সপেক্টর পদটি আমাদের পিএসসি মিসলিনিয়াস পরীক্ষার মাধ্যমে নেওয়া হয়। আর এই পরীক্ষাটি আমাদের কন্ডাক্ট করে সেটি হচ্ছে আমাদের ওয়েস্ট বেঙ্গল পিএসসি, অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশন। এই ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশন আমাদের এই মিসলিনিয়াস পরীক্ষাটি নিয়ে থাকে। তো একটা অফিসিয়াল নোটিফিকেশন দেখলে পরিষ্কার বুঝতে পারবে। এটি আমাদের পাবলিক সার্ভিস কমিশনের অফিসিয়াল নোটিশ। এখানে দেখতে পাবে মিসলেনিয়াস সার্ভিস রিক্রুটমেন্ট এক্সাম 2023। তো এটি 2023-এ যে ভ্যাকান্সি বেরিয়েছিল তার নোটিশ, এটি অফিসিয়াল। আর পিএসসির যে মিসলেনিয়াস পরীক্ষাটি হয়, এখানে প্রায় 20টা মতন পোস্ট রয়েছে। এখানে দেখতে পাবে 1 নাম্বার থেকে শুরু করে এখানে 19 নাম্বার পর্যন্ত সব আলাদা আলাদা পোস্ট রয়েছে। আর এখানে 19 নাম্বার যে পোস্টটি রয়েছে সেটি হচ্ছে আমাদের এই রেভিনিউ ইন্সপেক্টর। তো এখানে একটা কথা বলে রাখি, এখানে যে 19টা পোস্ট রয়েছে তার মধ্যে রেভিনিউ ইন্সপেক্টর পোস্টটি সব থেকে বেস্ট। আর কেন বেস্ট সেটি আমি ভিডিওতে বলবো, পরে দেখতে থাকো ভিডিওটি। তো তাহলে এখানে বুঝতে পারলে আমাদের রেভিনিউ ইন্সপেক্টরের যে পদটি রয়েছে এর জন্য আমাদের একটা মিসলেনিয়াস পরীক্ষাটি দিতে হয়। এখানে পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর আমাদের রিটেন এক্সাম হওয়ার পর তারপর যারা সিলেক্ট হয় রিটেন এক্সামে তাদেরকে ইন্টারভিউর জন্য ডাকা হয়। আর ইন্টারভিউতে সিলেক্ট হওয়ার পর এদের ফাইনালি যারা সিলেক্ট হয় তাদেরকে ডাইরেক্ট ট্রেনিংয়ের জন্য ডাকা হয়। এখানে একটা 30 দিন এর একটা ফিল্ড ট্রেনিং হয়। আর এই ট্রেনিংটি ভূমি দপ্তর থেকে করায়। যে ভূমি দপ্তর রয়েছে, ভূমি দপ্তরের ট্রেনিং সেন্টার রয়েছে দুটি। একটি হচ্ছে আমাদের এআরটিআই রয়েছে একটি শালবনীতে, আর আরেকটি রয়েছে এলএমটিসি, এটি হচ্ছে বহরমপুরে। তো এই দুটি ট্রেনিং সেন্টারে ট্রেনিং 1 মাস ট্রেনিং করানোর পর তারপর ডাইরেক্ট এখান থেকে পাঠানো হয় সেই ডিস্ট্রিক্টে, অর্থাৎ যে ডিস্ট্রিক্টে তার পোস্টিং সেখানে পাঠানো হয়। তো এটি হচ্ছে নিয়োগ প্রক্রিয়ার প্রসেস। এরপর পোস্টিং ডিটেলসে আমি আরো বিস্তারিত বলবো। তো এরপর দেখো রয়েছে আরআই পোস্টিং। তো রেভিনিউ ইন্সপেক্টরের পোস্টিং হয় সাধারণত ওয়েস্ট বেঙ্গলের মধ্যে হয়। আর এটি যে কোনো একটি ডিস্ট্রিক্টে হবে, যে কোনো জেলায়, সেখানে জেলার যে ব্লক রয়েছে সেই ব্লকের বিএলআর অফিসে হবে পোস্টিং। তো আগে যেমনটি বললাম, ট্রেনিং হয়ে যাওয়ার পর ডাইরেক্ট ডিস্ট্রিক্টের যে ডিএলআরও অফিস রয়েছে, ডিএলআরও অফিসে পাঠানো হয়। ডিএলআরও অর্থাৎ ডিস্ট্রিক্ট ল্যান্ড রিফর্ম অফিস। তো এই ডিএলআর অফিস থেকে সেখানকার কাকে কোন ব্লকে পাঠাবে সেটা নির্ণয় করা হয়। তো ডিএলআরও অফিস থেকে এখান থেকে ডাইরেক্ট যখন ব্লকে পোস্টিং হয় সেখানে চলে আসে ডাইরেক্ট সেই ব্লকে। সেই ব্লকের যে বিএলআর অফিস রয়েছে সেই বিএলআর অফিসে সে রিপোর্ট করে, আর বিএলআর অফিসেই সে ফাইনাল জয়েনিং করে। সেখানকার বিএলআরও সাহেব যদি চায় সেখানকার সেই ব্লকের আন্ডারে যে জিপি রয়েছে, জিপি অর্থাৎ গ্রাম পঞ্চায়েত রয়েছে, যে কটি গ্রাম পঞ্চায়েত থাকবে সেই হিসাবে তাদেরকে ইনচার্জে দিতে পারে। অর্থাৎ এক একজন আড়াই এক একটা জিপি বা দুটি জিপির করে চার্জে থাকে। তো এবারে সে কোন আড়াই কোন জিপির চার্জে থাকবে সেই বিষয়টি কিন্তু বিএলআরও সাহেব নির্ণয় করে। এবার জিপিতে চার্জে দেওয়ার পর দেখবে এই গ্রাম পঞ্চায়েতের আন্ডারে একটি আড়াই অফিস থাকে, সেই আড়াই অফিসে তাদের পোস্টিং হয়ে যায়। তো আগে দেখবে যখন খাজনা দিতে যাওয়ার সময় এই গ্রাম পঞ্চায়েতের যে আড়াই অফিস রয়েছে সেখানে দাঁড়িয়ে আমাদের খাজনা দিতে হতো, কিন্তু এখন অনলাইন করে দেওয়াতে আর সেই আড়াই অফিসে গিয়ে খাজনা দেওয়ার দরকার পড়ে না। এরপর দেখে নেওয়া যাক রেভিনিউ ইন্সপেক্টরে কি কি কাজ করতে হয়। রেভিনিউ ইন্সপেক্টর নামটি শুনেই বুঝতে পারছো এদের কাজ হচ্ছে ইনকোয়ারি করা। তো ইনকোয়ারিটি কোথায় করে? ইনকোয়ারি করে আমাদের ফিল্ডে করে, ফিল্ড লেভেল ইনকোয়ারি। এবার কি কি কেসের ইনকোয়ারি করে দেখো, এখানে কনভার্সন আর ওয়ারিশ এই দুটি কিন্তু একদম বাধ্যতামূলক, কারণ বিএলআর অফিসে যখন কনভার্সন আর ওয়ারিশ কেস জমা পড়ে, এই দুটি আড়াই ইনকোয়ারি ছাড়া কিন্তু এই দুটি কেস কোনোভাবেই তামিল হবে না। আড়াই ইনকোয়ারি ছাড়া কোনোভাবেই এই দুটি কেসের হিয়ারিং করতে পারবে না। তো এই দুটি কেস মাস্ট, অবশ্যই আড়াই রিপোর্ট লাগবে। এরপর রয়েছে মিস কেস, এখানে রেকর্ড কারেকশন, তারপর বিভিন্ন ধরনের যে কেস রয়েছে সেইগুলো। তো এই ধরনের কেসেও যদি বিএলআর সাহেব চায় আড়াই ইনকোয়ারি করার, তো সেই ক্ষেত্রে করাতে পারে। এরপর মিউটেশন হচ্ছে, মিউটেশনে যদি চায় যে কোনো আড়াই ইনকোয়ারি করার প্রয়োজন আছে, তো সেই ক্ষেত্রে আড়াই ইনকোয়ারি দিতে পারে। আর এরপর দেখো অ্যাজ পার বিএলআর অর্ডার, এরপর যদি বিএলআর সাহেব চায় যে সেই বিএলআরও অফিসের আন্ডারে বা কোনো কাজ করাবে সেই আড়াইকে দিয়ে, সেটাও সে বিএলআরও সাহেব করাতে পারে। এখানে সাধারণত যে বিএলআরও অফিস রয়েছে সেখানে কোনো আড়াইদের এরকম করে কাজ করায় না, কারণ আড়াইদের নিজেরই একটা অফিস রয়েছে, যেটিকে আমি আগেই বললাম যে আড়াই অফিস নামে একটি অফিস রয়েছে যেটি গ্রাম পঞ্চায়েতে থাকে। তো এটি সাধারণত আড়াই নিজেরই অফিস একটা। তো রেভিনিউ ইন্সপেক্টরের একটা নিজস্ব অফিস এই আড়াই অফিসটি। তো সেখানেই চার্জ দেওয়ার পর সেখানে সে গিয়ে সব কাজকর্ম সামলায়। তো আমি আগে যেমন বলেছিলাম যে পিএসসি মিসলিনিয়াসে যত পোস্ট রয়েছে তার মধ্যে এই রেভিনিউ ইন্সপেক্টর পোস্টটি সব থেকে বেস্ট।
তো এ কারণেই আমি বলছি এই পোস্টটি বেস্ট, কারণ রেভিনিউ ইন্সপেক্টরে তাদের নিজস্ব একটি অফিস রয়েছে যেটি আরআই অফিস। তার কারণে সেই ব্লকের যে বিডিও সাহেব রয়েছে সেই বিডিও সাহেবও কিন্তু ডাইরেক্টলি আরআইয়ের উপর কোনো অর্ডার করতে পারে না। তাছাড়া বিএলআরও সাহেবও সেই রকম কোনো অর্ডার করতে পারে না ডাইরেক্টলি যে এইখানে এই কাজ করতেই হবে। তো এই কারণেই আমাদের যে রেভিনিউ ইন্সপেক্টর যে পোস্টটি রয়েছে এই পোস্টটিতে অনেকটি স্বাধীনতা রয়েছে। এবার ফিল্ড ইনকোয়ারি ছাড়াও আরও কিছু কাজ রয়েছে যেগুলো আরআইদের করতে হয়। তার মধ্যে ধরো যদি সেই ব্লকের আন্ডারে কোথাও যদি বেআইনিভাবে মাটি কাটা হয় সেখানে সেই ক্ষেত্রে বা বালি পাচার করা হয়, এই ধরনের যদি কোনো রিপোর্ট করে থাকে তো সেই ক্ষেত্রে হতে পারে সেখানকার রাতে রেড করার জন্য আরআইদের যেতে হয়। যে সংশ্লিষ্ট যে বিএলআর সাহেব রয়েছে তার সঙ্গে সেই যে পঞ্চায়েতের আন্ডারে যে আরআই রয়েছে তো তাকে নিয়ে সেই রেড করার জন্য যেতে পারে। আর ফিল্ড ইনকোয়ারি করার পর আরেকটি কাজ সেটি হচ্ছে আমাদের এই যে ইনকোয়ারিগুলো করার পর সেই ইনকোয়ারি রিপোর্ট তৈরি করা, সেই রিপোর্ট তৈরি করে আবার বিএলআর অফিসে জমা করা। তো এটিও আরআইয়ের কাজ। আর তারপরে এই কনভার্সনে যে কেসটি রয়েছে এই কনভার্সন কেসের নোটিশ পাঠানো, এটিও কিন্তু আরআইয়ের করতে হয় কম্পিউটারে যে আমাদের ইভুচিত্র সফটওয়্যার রয়েছে সেই ইভুচিত্রের মাধ্যমে রেভিনিউ ইন্সপেক্টর এই নোটিশটি করে থাকে। আর নোটিশ করার পর তারপর যে করার পর যে ইনকোয়ারি রিপোর্টটি সেটি কিন্তু ইভুচিত্রের মাধ্যমেই রিপোর্টটি আপলোড করতে হয়। তো এই সমস্ত কাজগুলো সবই রেভিনিউ ইন্সপেক্টরের করতে হয়। তো আশা করি রেভিনিউ ইন্সপেক্টরের কাজ সম্পর্কে একটু ধারণা এসছে। তো এরপর দেখে নেওয়া যাক রেভিনিউ ইন্সপেক্টরের স্যালারি কত। তো রেভিনিউ ইন্সপেক্টর যে পোস্টটি রয়েছে সেটি হচ্ছে আমাদের ওয়েস্ট বেঙ্গলের পে লেভেল 9, আর গ্রেড পে যদি বলি সেক্ষেত্রে এটি 3600 গ্রেডের হচ্ছে এটি। তো এই নোটিশটি দেখলে বুঝতে পারবে। এখানে দেখো আমাদের এই রেভিনিউ ইন্সপেক্টর 19 নাম্বার পোস্ট, আর এখানে দেখো এখানে স্কেল অফ পে এখানে দেওয়া রয়েছে যে ফর দ্য পোস্ট অফ সিরিয়াল নাম্বার 12 থেকে 19 পর্যন্ত যে পে লেভেল হচ্ছে 9, আর এদের বেসিক পে হচ্ছে 28,900 থেকে 74,500 পর্যন্ত। আর এটি হচ্ছে 2019-এর যে রোপা বেরিয়েছিল ওয়েস্ট বেঙ্গলে সেই নিয়ম অনুযায়ী এটি হচ্ছে। আর এই বেসিক পে এর পরে আমাদের কিছু অ্যালাউন্স রয়েছে সেগুলি যোগ হয় বেসিক পের সঙ্গে। তো পে লেভেল 9-এর আমাদের বেসিক যে পে রয়েছে বেসিক পে হচ্ছে 28,900 বেসিক পে হয়ে গেল। এরপর ডিএ এখন বর্তমানে যে ডিএ রেট রয়েছে সেটি হচ্ছে 10% ডিএ হবে। তো 28,900 10% প্রায় 3,000 টাকা মতন ডি হবে। এরপর 12% রয়েছে এইচআরএ অর্থাৎ হাউস রেন্ট অ্যালাউন্স। তো 28,900 12% আবার এর সঙ্গে যোগ হবে, এখানে প্রায় 3600 টাকা মতন যোগ হবে। তো অল টোটাল হিসাব করে দেখতে গেলে 28,900 এখানে প্রায় 29,000, এখানে 3,000 32,000 আর হচ্ছে এখানে 3,600, তো 35,600 মতন এখানে টোটাল গ্রস পে হয়ে যায় প্রায় রেভিনিউ ইন্সপেক্টর। তো গ্রস পে থেকে আরো প্রায় পরে যে ডিডাক্ট হয় স্যালারি কাটা যায় সেটি 2,000 টাকা মতন স্যালারি কাটে, যেটি জিপিএ অ্যাকাউন্টের জন্য কাটে। তো 2,000 টাকা কাটার পর মোটামুটি আমাদের ইন হ্যান্ড স্যালারি 33,500 মতন আসবে। এটি হচ্ছে আমাদের এখন বর্তমানে জয়েন করার পরে মোটামুটি এই ধরনের স্যালারি ইন হ্যান্ড স্যালারি আসবে। তো বন্ধুরা আশা করি রেভিনিউ ইন্সপেক্টর এই পোস্ট সম্পর্কে একটু ধারণা এসছে সবার। তো রেভিনিউ ইন্সপেক্টর যদি হতে চাও তো সেই ক্ষেত্রে তো বলেই দিলাম, এখানে আমাদের পিএসসি মিসলেনিয়াস এই পরীক্ষাটি পাস করতে হবে। আর তার সঙ্গে সঙ্গে এখানে যে পোস্ট প্রিফারেন্সগুলো রয়েছে সেই হিসাবে আমাদের 1 নম্বরে রেভিনিউ ইন্সপেক্টর পোস্ট প্রিফারেন্সটি দিতে হবে, আর এটি আমাদের সিলেকশন হতে হবে। বন্ধুরা আজকে এই পর্যন্ত। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই সবার সঙ্গে শেয়ার করে দেবে, আর চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করে রাখবে। তো আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। তৎক্ষণাৎ সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে।